নমস্কার বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে জেলায় জেলায় ভয়াবহ বৃষ্টির পরিমাণ হয়ে উঠল। আজ সকালেই আমরা আপনাদেরকে আপডেট দেখিয়েছিলাম যে টানা 6 থেকে 7 দিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হবে। সেই মতনই এই মুহূর্তে বিকেলের আপডেট অনুযায়ী তাতে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। যেই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কম ছিল বা হালকা বা একটু মাঝারি মানের ছিল, সেই জায়গাগুলিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 20 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে আগের থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়েছে। আর বৃষ্টি শুরু হবে 6 তারিখ সোমবার থেকে। এটা দক্ষিণবঙ্গে 6 তারিখ সোমবার থেকে শুরু হবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে তার আগেই শুরু হয়ে যাবে, যাতে আরও বৃষ্টি বেড়েছে। টোটাল সমস্ত উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, বাংলাদেশ এবং ত্রিপুরা, অসমেও কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি থাকবে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটাতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করা যাক। সোমবার 6 তারিখ থেকে এই বৃষ্টির পরিস্থিতি চালু হচ্ছে। তার আগের দিনগুলো যদি আমরা দেখুন, তার আগের দিনগুলো কিন্তু দক্ষিণ ভাগগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী এবং অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এইটা নিয়ে আমরা একটু লাস্টের দিকে আসছি। সবার প্রথমে সেই দিনগুলো দেখায় যে দিনগুলোতে পুরো সব জেলাতেই বৃষ্টি আছে। সোমবার 6 তারিখ সবার প্রথমে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি চালু হবে। উত্তরবঙ্গের রাজগঞ্জ, তারপর হচ্ছে ধূপগিরি, জলপাইগুড়ি, রামশাই, যেমন রাজগঞ্জের আশেপাশে 25 মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে ধূপগিরি এবং এদিকে ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বানেশ্বর এবং কোচবিহার, এই জায়গাগুলোতেও প্রায় 17 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। এদিকে শিলিগুড়িতে, নকশালবাড়িতে এবং ঘোষপুকুর এই জায়গাতে, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ এই জায়গাতেও দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের গাঁওয়ে সে সময় নেই। কিন্তু এদিকে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এবং অসমের ওপরে গোয়ালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতে রয়েছে। তারপর এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দেখুন দক্ষিণ দিক বরাবর আসছে, এবং দক্ষিণ দিক বরাবর আস্তে আস্তে উত্তরবঙ্গের যেই জায়গাগুলিতে প্রভাব চলছিল সেই জায়গাগুলিতে চলবে, সঙ্গে অসমেও বৃষ্টির পরিমাণটা বাড়বে। একই সঙ্গে বাংলাদেশে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দা, ইতনা, কিশোরগঞ্জ, ফুলপুর, নীলতরাবাড়ি এবং শিরিশবাড়ি, সিলেট এই জায়গাগুলোতে এর প্রভাব চালু হবে। আর যে প্রভাবটা চালু হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন লাল হয়ে উঠে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হবে। 24 মিলিমিটারের ওপরে 25 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কয়েক ঘন্টার মধ্যে। তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মালদা হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। আর দক্ষিণবঙ্গে প্রবেশ করার পরেই আমরা দক্ষিণবঙ্গের আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর এই জায়গাগুলোতে ভয়াবহ বৃষ্টির ইনিংস দেখতে পাচ্ছি। 21 মিলিমিটার, প্রায় 22 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে এই অংশগুলিতে। একই সঙ্গে এই বৃষ্টি খড়দা, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া এবং স্বরূপনগর সাইডেও দেখা যাচ্ছে শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে, কৃষ্ণনগর ওপরে, বাগুলা, রানাঘাট, মুড়াগাছা, চাপড়া, কাটোয়া। এটা কিন্তু দুপুর 1টার সময় দেবগ্রাম, কেতুগ্রাম, নওডা, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল। একই সঙ্গে আমরা পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়ে আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের উপরে দুর্গাপুরের দিকে, এদিকে বাঁকুড়া, সোনামুখী হয়ে পুরুলিয়ার দিকেও বৃষ্টি রয়েছে খাতড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতার, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, খড়দা এবং খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে এই বৃষ্টি আরও বিধ্বংসী হয়ে উঠবে বাংলাদেশের ওপরে, যেখানে বাংলাদেশের রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এই জায়গাগুলো একদম পুরোপুরিভাবে ভাসিয়ে দেবে। মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, তারপরে এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু ভয়াবহ ইনিংস হতে চলেছে। 30 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা উদয়পুর, বেলোনিয়া হয়ে এদিকে আগরতলাতেও বৃষ্টি হবে, অম্বাসা, শিলচরি বাজার দেখা যাচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শিরিশবাড়ি, বগুড়া, পাবনা, নাগেরপুর, তারপর হচ্ছে শিবালয়া, তারপর হচ্ছে বাঙ্গুরা, পাংশা, আলামডাঙ্গা, তারপর হচ্ছে বেড়ামারা,
তার দামোদা, মেহেরপুর, রাজশাহী, কোচাতপুর, মাগুরা, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে। যেই জায়গাগুলো লাল এবং সাদা হয়ে ওঠে এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস চলতে পারে, লাল সতর্কতা থাকবে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি। আর এদিকে রংপুরেও দেখা যাচ্ছে তাই। এটা শুধু 6 তারিখে নয়, 7 তারিখেও কিন্তু বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন। 6 তারিখে আমরা সন্ধ্যেবেলা নাগাদ যখন যাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠছে, যেখানে আমরা উপকূলবর্তী অংশগুলিতে জয়নগর, কুলপি, তারপর হচ্ছে রায়দিঘি, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক, কেয়াতলা এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একদম ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি। একই সঙ্গে কোলাঘাট, তমলুক, বাগনান, বজবজ, আমতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর এই জায়গাগুলোতেও কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে দেখতে পাচ্ছেন ভারী এবং অতি ভারী। এক কথায় বলতে গেলে স্বরূপনগর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, ঘোষকারা, মঙ্গলকোট, দেবগ্রাম, তারপর হচ্ছে বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, ডোমকল, করিমপুর এই সমস্ত জায়গাগুলিতে মানে অতি ভারী বৃষ্টি। তা একই সঙ্গে আমরা এই যে বৃষ্টি সেটা দেখতে পাচ্ছি কোলাঘাট, তমলুক হয়ে ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, মেদিনীপুর এবং খড়গপুর সাইডটাতে। এবং বাংলাদেশের উপকূলগুলোতে হবে দেখতে পাচ্ছেন চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, শ্যামনগর এই সমস্ত জায়গা ভাসিয়ে দেবে। মুর্শিদাবাদেও হবে। এক কথায় বলতে গেলে অতি ভারী বৃষ্টি। তারপরে 6 তারিখে আমরা সীমিত থাকবো না, একটু এটা পরবর্তী সময় উপকূল হতে হতে সাগরে নেমে যাবে। তারপরে 7 তারিখে যখন পৌঁছাচ্ছি দেখতে পাচ্ছেন 7 তারিখে দুপুরবেলা থেকে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি চালু হবে। তারপরে সকালবেলা থেকেই হবে, কিন্তু দুপুর দুটোর সময় গিয়ে সে বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে, যার ফলে বারুইপুর, উলবেড়িয়া, বিষ্ণুপুর, কেয়াতলা, আমতা, মাঠবেড়ি, তারপর আমরা জঙ্গলপাড়া, ডানকুনি, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, নাগরখাড়া, স্বরূপনগর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট এই সমস্ত জায়গা তো ভাসাবে। সঙ্গে খুলনা, যশোর, মাদারীপুর, ফরিদপুর, পাবনা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, বালুরঘাট এই সমস্ত, রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, নড়াইল, যশোর এই জায়গাগুলো তো ভাসিয়ে দেবে। সঙ্গে এদিকে দুর্গাপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, ধানবাদ হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, হুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির যে ইনিংস সেটা কিন্তু বন্ধুরা চলবে। এবং 7 তারিখেই থেমে থাকবে না। 7 তারিখের পরের ডেটগুলো যদি আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ রাত্রি অবধি, গভীর রাত অবধি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং পুরো কলকাতা সমেত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা চলবে। এবং উত্তরবঙ্গেও কিন্তু রাত্রেবেলা গভীর রাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই, এবং অসমের ওপরে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই বৃষ্টি কিন্তু বুধবার 8 তারিখ যদি যাই আমরা, 8 তারিখে গেলে দেখতে পাচ্ছেন 8 তারিখও হচ্ছে। এবং 8 তারিখে আবার সেই নতুন করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, 2 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বহরমপুর, তারপর হচ্ছে হুগলি হয়ে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে আমরা যথেষ্ট পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের সব কটি জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে, এবং ত্রিপুরার অধিকাংশ দক্ষিণ পশ্চিম ভাগে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আগরতলা, অম্বাসা, কোলশিপ সমেত বিভিন্ন জায়গায় একই সঙ্গে অসমেও আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু রয়েছে, এবং ভালো প্রভাবই রয়েছে অসমের ওপরে। এরপর আমরা যদি এটাকে বুধবারের পর আমরা যদি বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখে দেখি, বুধবার তো সারারাত্রি বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন। 9 তারিখ বৃহস্পতিবারে গিয়েও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে বৃষ্টিটা চালু হবে কিছু কিছু জায়গায়, তারপরে রাত্রেবেলা গিয়ে সেই বৃষ্টি বাড়বে কোন কোন জায়গাগুলিতে, যেমন বাঁকুড়াতে, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, আরামবাগ, চাকুলিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আমরাপাড়া, দুলিয়ান, মালদা, পোরশা, গঙ্গারামপুর এই সমস্ত সাইডে, এখন সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, শিবালয়া, যশোর, পিরোজপুর এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি হয়েছে। একই সঙ্গে ত্রিপুরার উপরে বৃষ্টি থাকবে। তারপরে আমরা যখন বুধবার 10 তারিখ যাচ্ছি দেখতে পাচ্ছেন, শুক্রবার 10 তারিখেও কিন্তু বন্ধুরা এই বৃষ্টি থাকছে। দেখুন শুক্রবার 10 তারিখেও জেলায় সেই বৃষ্টি আবার কামব্যাক করছে। লাস্ট আমরা 10 তারিখ রাত্রি 12টা অবধি যা আপডেট পাচ্ছি তাতে কিন্তু চলবে টানা বৃষ্টি। এরপরে আমরা 10-এর পর 11 পাবো, 12 পাবো, 13 পাবো, অর্থাৎ যত সামনে থেকে এগাতে থাকবে তত কিন্তু নতুন আমরা আপডেট পাবো। সেই আপডেটগুলোতে আরও যদি বৃষ্টির পরিমাণ আসে আপনাদের কাছে দেখিয়ে দেবো। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু লেটে আসলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণেরও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এমন টাইপের প্রতিনিয়ত আপডেট পেতে কিন্তু অবশ্যই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।